রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা জিনিস এরকম আছে যে 7টা জিনিস থেকে তোমরা খুব বেশি বেঁচে থাকো, এগুলো সবচেয়ে মানুষকে ধ্বংস করে দেয়। এর মধ্যে একটা হলো আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। নাম্বার 2 ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, না হক ভাবে কোনো মানুষকে হত্যা করা। নাম্বার 3 আর সেহের, জাদু করা। গুনাহ তো অনেক কিছু গুনাহ আছে, কিন্তু সেহের জাদু এটা এমন এক জিনিস যে জাদুকর আছে। ইসলামী স্টেট যদি থাকে, ইসলামী হুকুমত যদি কায়েম থাকে, তাকে হত্যা করার নির্দেশ আছে। সে দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। আমার ভাই, দুনিয়াতে যারা এরকম এই কাজগুলা করে এবং যারা করায়, দোনো পক্ষই না দুনিয়াতে শান্তি পায় না আখিরাতে শান্তি পায়। কারণ আমরা জানি যে অপরের জন্য কুয়া কাটে, সেই কুয়ায় নিজেই পড়তে হয়, তার সন্তানাদিও ভালো থাকে না। যারা মানুষের ভিতরে এই জিনিসগুলা করে, তাদের অবস্থা বড় খারাপ হয়ে যায়। এই জন্য কারো উপরে জুলুম কইরা আপনি শান্তিতে থাকবেন, এটা হবে না ভাই। কয়েকটা জিনিসের গুনার শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হয়, এর মধ্যে একটা হলো মানুষের উপর মানুষের জুলুম। মানুষের উপর মানুষ যখন জুলুম করে, তখন এই শাস্তি তাকে কি দেওয়া হয়? নগদ দেওয়া হয়। সেও শান্তিতে থাকতে পারে না। এই জন্য হাদিস কোরআনের যে বক্তব্য, এই বক্তব্য থেকে আমরা এতটুকু পরিষ্কার বুঝতে পারলাম যে জাদু আছে কিনা ভাই, ব্ল্যাক ম্যাজিক আছে কিনা। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য বাঁচার জন্য সর্বপ্রথম যে দাওয়া, সেটা হলো আমার নবী যেভাবে সুন্নত তরিকায় জিন্দেগি করছেন, এই সুন্নত তরিকায় আমার জীবনটাকে আনা, এবং ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে মাসনুন দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? মাসনুন দোয়া। সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, ঘর থেকে বের হওয়া, ঘর থেকে ঘরের ভিতরে ঢোকা, বাথরুমে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া, এই সমস্ত বিষয়গুলা মানুষের দুর্বলতার পয়েন্ট। মানুষ যখন ঘুমায় মানুষ দুর্বল, যখন বাথরুমে যায় মানুষ দুর্বল। এই সমস্ত জায়গার ভিতরে এই সমস্ত জিন্নাত শয়তান, খারাপ শয়তান মানুষদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তো নফসের সাথে তো জিহাদ করতে বলছেন। ভিতরে যে খারাপ একটা আত্মা আছে, মানুষকে খারাপ কাজ করায়, এটার জন্য জিহাদ করতে বলছেন, তাকে তার সাথে লড়াই করতে বলছেন। শয়তানের সাথে কত জিহাদ করার কথা বলে নাই। শয়তানের লগে লড়াই করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। শয়তান জিন শয়তানের কথা বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এই শয়তানকে লগে কিলাকিলি করে ঘুষাঘুষি করে আমাদের সম্ভব না, আমাদের চেয়ে অনেক কোটি গুণ শক্তি ওদের। এই জন্য আল্লাহ আপনি এই সমস্ত দুষ্ট জিনের সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। এই জন্য আমার ভাই, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত বেশি বেশি রাখা, এবং ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে রাখা, এবং ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো যে কোরআন কারীমের আমল এবং কোরআন শরীফ তেলাওয়াত, এই জিনিসটা বেশি বেশি করা। আর সেটা হলো আমরা দুর্বল ভাই। আজকে আপনি যদি আপনার বিপদটাই না আনেন, আপনার পায়ে আপনি কুড়াল মারেন, আমাদের কি করার আছে ভাই? ঘরের ভিতরে যখন খারাপ জিনিসগুলো থাকে, ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না। আজকে ঘরে ঘরে এত সমস্যা, এত টেনশন, এত কিছু। প্রতিটা দিন পেপার পত্রিকা অনলাইন ভিতরে খুঁজলে মার্ডার, ধর্ষণ, খুন, রাহাজানি সমস্ত কিছু চলতেই আছে, চলতেই আছে। একদিন থেকে একদিন আপডেট, একদিন থেকে একদিন আপডেট। তো আপনি কি সব দোষ শয়তানের দিয়ে দিবেন, নাকি মানুষই কি হয়ে গেছে? মানুষই ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে, সব দোষ তো শয়তানের দিয়ে দিচ্ছেন। অথচ মানুষ নবী অনেক মানুষ এরকম ওই ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছেন। এই জন্য আমার ভাই, আমাদের আল কোরআন ছাড়া, ইসলাম ছাড়া আমাদের জীবনে সুখ শান্তি কখনো আশা করা যায় না। যতদিন পর্যন্ত মুসলমান আমরা সবক এরপর আমানত কা, সাদাকত কা, সুজাত কা, তুঝসে লিয়া যায় কাম, দুনিয়া কি ইমামত কা। যে বন্ধু, তুমি তো কোরআনের সবক, যে আমানত, আল্লাহর আমানত, রসুলের আমানত, মানুষের আমানত, এটা তুমি রক্ষা করতে পারতেছো না। যতদিন পর্যন্ত বন্ধু তুমি আল্লাহর হককে আদায় করবে না, রসুলের হককে আদায় করবে না, তোমার হকও মানুষ আদায় করবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা ইনশাল্লাহ কোরআনের দিকে ফিরে আসবো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বো তো ইনশাল্লাহ। মাসনুন দোয়া আদায় করবো তো ইনশাল্লাহ। ঘরের ভিতরে যে সমস্ত খারাপি আছে, এই খারাপিগুলোও আমরা বের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি, কোরআন হাদিস মেনে সুখ শান্তি আমাদের জীবনে আসে, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।